আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছি বেসন, দেখতে পাচ্ছ বেসন, এটা ময়দা, অয়েল, পেঁয়াজ, মরিচ, টমেটো। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমি আগে মিক্স করে ফেলেছি। যদি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মিক্স মশলা। আমরা যে বাজারে মিক্স মশলা রান্নার জন্য কিনতে পাওয়া যায়, সেই মিক্স মশলা সাথে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি আমি, লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এটা রুটির মতো আঠা আঠা করে আর কি আমরা যেভাবে রুটি বানাই সেরকম মাখিয়ে নিব। ঠিক আছে, আমি মাখিয়ে নিচ্ছি। আগে আমি ভালো করে এগুলি মিক্স করে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, এখন পানি দিয়ে মাখিয়ে নিব, পরিমাণ মতো পানি দিব। এটা আমি ঠান্ডা পানি নিয়েছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও নিতে পারেন। আমি এটা মাখিয়ে নিচ্ছি। এটা আমি পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দেখুন আমি আগে থেকে গুলে রেখেছিলাম। আপনারা বলতে পারেন এটা ফেনা উঠে গেছে কেন। এটাই অরিজিনাল বেকিং পাউডার, যেটা পানি দেওয়ার সাথে সাথে এটা কার্যকারিতা বোঝা যায়। দেখেন এখনই পানি ফুলে গেছে। এটার সাথে এটা দিলে আরও, যখন আমি এটাকে ফ্রাই করব তখন আরও ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা এখন মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে আমি এখন মিক্স করে নেব। দেখুন এটি আমার মাখানো হয়ে গেছে। এখন এটি আমি উপরে একটি প্লাস্টিক বা কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। এরপরে এটাকে তৈরি করে আপনাদের দেখাবো। এভাবে আমি ঢেকে রাখবো, যেমন যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি এটা 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে আসছি। দেখেন আমি 25 মিনিট ঢেকে রেখেছিলাম। 25 মিনিট পর দেখেন এটা ফুলে গেছে, কি নরম হয়ে গেছে। এটা এখন আমি একটা সাইজ করে নিব। এটাকে আমি শেপ দিয়ে নেব। অয়েল পেপার নিয়ে নিয়েছি, এটার উপরে সামান্য অয়েল দিয়ে নিব। অয়েল দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা পুরোটা মিলিমিটার এটাকে মোটা করে নিয়ে নিয়েছি। এটা আমি এখন এই কুকারে রাখবো। দেখুন এটা আমি স্টার্ট করে দিচ্ছি। এটা আমি 30 মিনিট বা 30 মিনিট দেবো। এটা 25 মিনিট দিলাম। 25 মিনিট এটা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা রেখে দেব। তো আমার এটা হিট দেওয়া শেষ, এখন খাওয়ার জন্য প্রস্তুত। দেখুন এটা কতটা সফট, এটা একদম সফট। এটা কেকের মতো হয়েছে। আমরা যে বাড়িতে বড়া বানিয়ে খাই তেলে ভেজে, কিন্তু এটা কিন্তু তেল ছাড়া। জাস্ট আমি মিক্সের সময় হালকা পরিমাণের তেল দিয়েছিলাম, 2 থেকে 3 চামচ, তাতেই কিন্তু এটা হয়ে গেছে অনেক সুন্দর। এবং এটার উপরে আমি এটা করার সময় সরিষার তেল ব্যবহার করেছি অরিজিনাল। তো এটা সরিষার তেলের যে একটা সেন্ট বেরিয়েছে অসাধারণ, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এটা আপনারা বাসায় নিয়ে টেস্ট করবেন। এটা আমি চাকু দিয়ে কাটবো
সুন্দর করে কেকের মতো স্লাইস। তো এখন আমার এখানে চাকু নেই দেখে আপনাদের দেখাতে পারছি না, এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ব্যাক সাইডটা অনেক সুন্দর হয়েছে। এটা যে আমরা তালের পিঠা খাই, অনেকে যারা গ্রামে থাকেন তারা চিনতে পারেন তালের পিঠা, সেরকম দেখতে হয়েছে। এটা খেতে অনেক টেস্ট। আমি রোজা দেখে এখন টেস্ট করতে পারতেছি না, তবে আমি আপনাদের পরবর্তীতে টেস্ট করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ, কেননা যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য এটা বেস্ট, কেননা এটা অয়েল সামান্য না বললেই চলে। যারা অয়েল খেয়ে সমস্যায় ভোগেন তাদের জন্য এটা অনেক ভালো উপকারে আসবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।